ভিডিওর শুরুতেই বলবো আমার নাইটিটাকে ইগনোর করো। অনেকেই বলবে কেন এত পুরনো নাইটি পরি। অ্যাকচুয়ালি রাতে আমি পুরনো নাইটি পরেই ঘুমাই আর দিনের বেলা উঠে চেঞ্জ করে ফেলি। ঘর ঝাড় দেওয়ার সময় দেখতেই পাচ্ছ কত নোংরা। আসলে এটা নোংরা না, আমাদের জমিতে তো ধান করা হয়েছে, সেই ধানের পোকাগুলোই বাড়িতে আসে আর কত পোকা হয়ে যায় রাতের বেলা, সেগুলোই ফেলছিলাম। তারপর ঘরটাও মুছে নিলাম, স্নান করে এসে সবাইকে এদিকে চা করে দিয়েছি। আর আমার যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে তাই আমি একটু গরম জল করে খাচ্ছিলাম। তারপর আমি ব্রেকফাস্ট করব। আমি চা খাচ্ছি আর বাবু দেখো কত সুন্দর ভাবে বসে আছে। এখন আমি সকালের ব্রেকফাস্ট করছি, একটা রুটি নিয়েছি আর একটা ব্রেড নিয়েছি। আর এগুলো খেলে না পেটটা অনেকক্ষণ ভরা ভরা থাকে। আর বাবুকে নিয়ে বাইরে এসেছি, ওর দুষ্টামি দেখো, ও শুধু পাথর নেবে, একটা পাথর হাতে নিয়ে হেঁটে বেড়াবে। বাবু কিন্তু পুরোপুরি হাঁটতে শিখে গেছে, একদমই কিন্তু পড়ে যাওয়ার ভয় নেই। আর আমি তারপর চলে আসলাম রান্না করতে। আর তোমার দাদা ভাই গেছিলো বাজারে, এখানে অনেক কিছু খাবার জিনিস এনেছে আমার জন্য। আর বাবু সবগুলো ছিটাচ্ছিল। আর এদিকে অনেক সবজিও এনেছে, সেগুলোকে আমি ফ্রিজে রেখে দিলাম। আর এই পটলগুলো অনেকদিন হয়ে গেছে এনেছে, এক সপ্তাহ প্রায় হয়ে গেছে, কেউই খাই না। তাই আজকে ভাবলাম না এগুলোকে পটল পোস্তই করে ফেলি, না হলে নষ্ট হয়ে যাবে। আর কাতলা মাছ এনেছে, তো কাতলা মাছটা ভেজে নিলাম। কাতলা মাছের ঝোল করব, পটল পোস্ত করব, বেগুন আলু দিয়ে মাছের তেল ভাজা করব। তো এই হচ্ছে আজকের মেনু। রান্না করে নিই, তারপর তোমাদেরকে দেখাবো। তো এদিকে রান্না করার পর বাবুকে স্নান করালাম, ওকে রেডি করিয়ে দিলাম। এরপর আমি চলে আসলাম খাওয়া দাওয়া করতে আর তোমাদেরকেও দেখালাম কি কি রান্না হয়েছিল আজকে।